হচ্ছেটা কি? তুমি কিছু বলতে পারো? হাঁ করে দাঁড়িয়েছো কি? এটা খোলো। আরে তুই কি করছিস এখানে? এসব কি কি বেঁধেছে তোদের? হ্যাঁ, গিট তো আজকে আমি খুলেই ছাড়বো। আর মিষ্টি তোরা বটে তুই বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস লা। কথায় কথায় তুই লালনের গায়ের উপর উঠে পড়ছিস। তো আমি আজ মেরেই মিষ্টি এখানে আয়। করছিস কি? তোর মাথাটা খারাপ হয়ে গেছে। তোরা কি তুই বলছিস? তুই এখানে কি করছিস? আর ও ডাক্তার নিয়ে এখানেই এসেছে কেন? হ্যাঁ, আর তুই বেহায়া মেয়ে, ছেলে দেখলেই তোমার একেবারে গায়ের উপর উঠে পড়তে ইচ্ছে করে, তাই না? কি করছিস কি? তুই মুখ সামলে কথা বল। নইলে তুই কি করবি? তোর আগে তুই শুনে রাখ লালন, তুই মুখে কিছু বলার আগে ওই ডাক্তার নিয়ে নিজেকে সামলাতে বল, না হলে ওকে আমি মেরেই ফেলবো। মিষ্টি তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই কি বলছিস? তুই নিজে জানিস না ও ডাক্তার নিয়ে কিছু করেনি। হ্যাঁ, তুই এখানে কি করছিস? তুই এখান থেকে যা। তুই যা এখান থেকে যা। তুই যা এখান থেকে যা। তুই মোর লালনকে মোর কাছ থেকে কাটতে চাইছিস তো ডালি? এবার দেখ মু তোর কি অবস্থাটা করি। জড়িবুটি ম্যাডাম। সোহিনী রানী, তোমাদের এখন অনেক কিছু শেখানো বাকি আছে। বাকি যা শেখানোর বাড়ি গিয়ে শেখাবো। চলো। দা জড়িবুটি ম্যাডাম, তুই রাগ করছিস কেন? ও মিষ্টি আছে, ও মাথা ঠিক নেই, যা খুশি তাই বলতে থাকে। আসল কথাটা হলো ও মুখে বিহাটো করতে চায়। এবার ও জগৎ মাতা তাতে সাইতে সা দিচ্ছে, তাই তো কি ও যা খুশি তাই করবে? আমাকে যা খুশি তাই বলবে? ওকে কে অধিকার দিয়েছে আমাকে এসব বলার? হ্যাঁ, আমি বুঝতে পারছি না। তখন থেকে এক কথা বলে যাচ্ছ, বিয়ে বিয়ে বিয়ে। কিসের বিয়ে? যে বিয়েতে তোমার কোনো ইচ্ছে নেই, সম্মতি নেই। আচ্ছা, তোমার কি নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই? জড়িবুটি ম্যাডাম, তুই রেগে গেলে ও ইংরাজি বলতে শুরু করে দিস। তুই ভালো করে জানিস মু ইংরাজি বলতে পারি না। মানে আমি বলতে চাইছি যে তুমি কি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারো না? মানে তুমি কাকে বিয়ে করবে না করবে সেটা অন্য কেউ বলে দেবে? ওই জগৎমার কি হাতের পুতুল তুমি? ম্যাডাম, তুই মোর মাকে কেন এর মাঝখানে নিয়ে আসছিস? তুমি তো সবসময় তার কথায় ওঠো বসো, যা খুশি তাই করো। তুমি একটা কথা বলো তো, কদিন হয়েছে তুমি এখানে আছো? 1 বছর হলো। এর আগে কোথায় ছিলে? অন্য একটা জায়গায় ছিলাম। এটাই তো জানতে চাইছি, কোথায় জায়গাটা? ও সে জায়গাটা, সেটাই তো জিজ্ঞেস করছি, কোথায় বলো, সেটা কোথায়? আরে অনেক দূরে দূরে আছে ও জায়গা। চ মোরা যাই, ওরা কথা বলো। চ উত্তর দাও। আমতা করছো কেন? মনে পড়ছে না তো কোথায় ছিলে? আরে জড়িবুটি ম্যাডাম, শান্ত হ তুই। আমি শান্ত হব না, আমি শান্ত হব না। বলো লালন, এর আগে কোথায় ছিলে তুমি? কি ছিল তোমার নাম? কি ছিল তোমার পরিচয়? বলো, কেন এই গ্রামে এসেছো? কি করে এই গ্রামে এসেছো? বলো না, আমাকে উত্তর দাও না লালন। বলো না কেন এসেছো, বলো না। জড়িবুটি ম্যাডাম, সাথে এরকম করে কথা বলছিস কেন? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? কি সমস্যা? তুই মুখে বল। হ্যাঁ, কে তোর সমস্যার কারণ আছে? তুমি আমার সমস্যার কারণ। তুমি আমার সব সমস্যার কারণ। তোমার জন্য আজকে আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। তোমার কেন কিছু মনে পড়ছে না? এই ভুলে যাওয়ার রোগটা না তোমার বরাবর ছিল। এর আগেও এই সেম ঘটনা ঘটেছে, একই জিনিস হচ্ছে, বারবার হচ্ছে। কেন এরকম হচ্ছে? কেন এরকম করছো তুমি? তুমি বুঝতে পারছো না কেন? আরে তোর কি অসুবিধা হচ্ছে? মুখে বল। আরে মোর কথাটা তো শোন। কে তোকে বলেছে যে মোর কিছু মনে নাই? আরে মোর সব মনে আছে। সব ভুলে আমাকে এখানে থাকতে হবে।
একটা বড় কাজ করার জন্য এখানে এসেছি আমি। মু কথা দিয়েছি ওকে, মু সারা জীবন ওর সাথে থাকবো। কি বড় কাজ? হে লালন, কাকে কথা দিয়েছো তুমি? বলো না, কাকে কথা দিয়েছো বলো না। সব কথা ওভাবে বলা যায় না রে, সব কথার একটা সঠিক সময় আছে, অপেক্ষা করতে হয় তার জন্য। এই গায়ে একটা মোর বড় কাজ আছে, যতদিন ও কাজ খতম না করছি এ গা থেকে মু কোথাও যাব না। তুই মুকে কি ভাবিস মু জানি না, তবে লালন যতদিন আছে গায়ে বেঁচে আছে, তোর বাচ্চার তোর মুখ কিছু হতে দিব না, কোনো ক্ষতি হতে দিব না, মুখ কথা দিলাম। এবার তো যা, বাকি কথা পরে হবে। আর চা জোরে বটে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনারা কালকে আসতে পারেন, আসুন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ। হ্যাঁ, ওকে। দিদি দিদি দিদি, যারা বাড়ি কিনতে চেয়েছিল তারা ফোন করেছিল, বুঝেছো? বলছে কালকে সকালবেলা এখানে আসবে। বাহ, তাহলে তো খুব ভালো, ভেরি গুড। ঝাটাক সিংদের বলে দাও সবটা যেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেয়, তাহলে হয়ে যাবে। দিদি তোমাকে টেনশন নিতে হবে না, আমি ঝাটাক সিংকে বলছি সবকিছু একবারে চকচকে পরিষ্কার করে রাখবে। একদম। আসলে কি বলো তো ঋতুজা, আমি চাই যে এই বাড়িটা খুব তাড়াতাড়ি যেন বিক্রি হয়ে যায়। একবার এই বাড়িটা বিক্রি হয়ে গেলে না, আমার ঘাট থেকে অনেক বড় বোঝা নেমে যাবে। আমার ভালো লাগে না এই বাড়িটায় থাকতে, একদম অভিশপ্ত মনে হয় বাড়িটা। সবসময় মনে হয় ডালি এই বাড়ির আনাচে কানাচে কোথাও একটা আছে। হ্যাঁ,